নবীর মকাম কোথায় সেটা খোদা জানে, আর খোদার মকাম কোথায় সেটা নবী জানে। সেই জন্য আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা এতটুকু বলি নবী খোদা নয়, কিন্তু নবী খোদা থেকে জুদা নয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যেরকম পেট দিয়ে এসেছি, নবীও সেরকম পেট দিয়ে এসেছে, নবীও সংসার করেছে। তার মানে আপনার মতো আমার মতো বলা যাবে? মা আমেনার সেকমের মধ্যে আমার নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। একটু পিছনে গেলাম আর কি, যেহেতু বিষয় দিয়েছে সেদিকে। মা আমেনার পেটের মধ্যে কে গিয়েছে? নবী এসেছে। নবী আসার পরে মা আমেনা আগে ছিল একরকম, নবী আসার পরে হয়ে গেল আরেক রকম। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি তার পরিবর্তন, নাকি তার পেটের ভিতরে যিনি এসেছেন নিয়ামত ওনার কারণে পরিবর্তন? ওনার কারণে পরিবর্তন। একটু সহজভাবে বুঝেন, যখন মা আমেনার সেকমের মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী যখন আসলো, আসতে দেরি, গোটা পৃথিবীর মধ্যে খুশবু হতে দেরি হয় না। খুশবু বু বু করে আমেনার সেকমে নবী আসছে না। আমি এটা বলতে পারবো না, আপনারা বলবেন, অসুবিধা নেই। যারা বাইরে আসি দেখতে ভালো লাগলে তো বলবো, আর বসার জন্য নবী কবুল করতে হবে তারে। আমি আরিফ রায়হান কাদির চাইলে তো তারা জান্নাতি বানাতে পারবো না। এটা জান্নাতি মজলিস, বসার জন্য বলছিলাম সূচনায় মুকাদ্দর লাগবে তাকে আমি না, মদিনা শরীফ এর ইমাম সাহেব এনেও যদি টেনে বসায় কাজ হবে না। সেই চাই যদি না বসে, যে বসা যেটা সেটা মন থেকে আসে, রসুলের শান চলবে, কোরআনের আলোচনা চলবে, সেই বাইরে বসে বসে আড্ডা মারবে, তার মতো বড় নাফরমান, তার মতো বিয়াক্ষল, তার মতো আবুল, তার মতো হান্দাস দামিস পৃথিবীতে আর কেউ থাকতে পারে? ভাই, কোরআনের কথা শুনলে তো কলব পরিষ্কার হয়, আর নবীর কথা শুনলে তো ইমানের মধ্যে মরিচিকা রাখলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তা আপনি যদি নিজেকে নিজে বিরত রাখেন, আমার কিছু করার নাই। সেজন্য ভাগ্য লাগে, মুকাদ্দর লাগবে আসার জন্য। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দিক, আমিন বলুন। ভাইরা আমার, মা আমেনার পেটে আমার দয়াল নবী, মা আমেনার সেকমে নবী আসার পরে কিছুদিন যখন যায়, মা আমেনার ঘর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হতে থাকে। বের হতে 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 গোটা এলাকার মধ্যে একটা কথা হয়ে যাচ্ছে। আমার দয়াল নবীর আব্বা জান, উনি পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। গোটা এলাকার মধ্যে একটা কথা ছড়িয়েছে, ওই দেখো তো, ওইখানে আব্দুল মুত্তালিবের ছেলের বউয়ের শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। এটা খুব বিশ্রী দেখা যাচ্ছে। বিধবা একটা নারী, তার ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তার মানে সেই যুগের মধ্যে যারা বিধবা, তাদের শরীরে সুগন্ধি ব্যবহার করা সেটা নিয়মের মধ্যে পড়ে না, সেটা বিশ্রী দেখা যেত, খারাপ দেখা যেত। সবাই সেটা নিয়ে কথা বলা বলি করতেছে। ওই ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে গেলে সুঘ্রাণ। ওর স্বামী নাই, ও এত সুঘ্রাণ ব্যবহার করে কেন? আমেনা এত সুঘ্রাণ কেন ব্যবহার করে? তখন মাকে যখন এই কথা বলা হলো, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, তাকে আপনারা বলতে পারেন না বিধবা একটা নারী, সে সুঘ্রাণ ব্যবহার করে করে চলে কেন? তখন আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আমার স্বামী, ওই তো প্রতিদিন তো মানুষ এভাবে বলতেছে আমেনার শরীর থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রুম থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে নাকি সুঘ্রাণ বের হচ্ছে। এখন তো বড় কলঙ্ক হয়ে যাচ্ছে, নাক ডাকা যাচ্ছে না, বড় মানুষ সমালোচনা করতেছে, এখন কি হবে? তখন বউ জামাই দুজন পরামর্শ করলো, হতে না, আমিও খেয়াল করতেছি, দানি আমিও খেয়াল করলাম, ওই গোসলখানার মধ্যে গেল, সেখানের মধ্যে যেন গোসলখানা নাই, সেখানে যেন একটা আতরের ডিফু হয়ে গেছে, খুশবুর ডিফু। এইভাবে দুজন পরামর্শ করতে করতে আমেনার কাছে গিয়েছে। ওগো আমেনা, তোমার কারণে তো মান সম্মান সব যাবে মনে হয়, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে করে ঘুরতেছো, সব জায়গার মধ্যে সুঘ্রাণ, মানুষ হেসে হেসে বলতেছে সুঘ্রাণ। তখন আমেনা মুস্কি হেসে বলতে লাগলো, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমার কোনো জ্ঞান না, সেটা সামনে একটা থুতু নিক্ষেপ করেছে। মূলত আমার শরীর থেকে থুতু না, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয় না, আমার তুতু থেকেও সুঘ্রাণ বের হয়। তখন আমেনা কয়, ওগো আম্মা, বলার ছিলাম না, বলতে বাধ্য হলাম, সেটা আমার না, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হচ্ছে, পেটের ভিতরে রহমতুল্লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবীর আগমন।
ওগো আমার আম্মা জান, আমার ওই পুত্র যখন পেটের ভিতরে এসেছে, জমিন যেন আমাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসমান যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। ওগো আমেনা, পেটে তো বাচ্চার আগমন হয়েছে, দেওয়াল যেন আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দিচ্ছে। আমি যখন পুষ্কুনির মধ্যে যাই, কূপের মধ্যে পানি তোলার জন্য, পানি আমাকে যেন উসলাইয়া উসলাইয়া কয়, ওগো আমেনা, পেটের মধ্যে রহমতুল লিল আলামিন নবীকে নিয়ে কূপের কিনারায় কেন আসলা? তুমি আমাকে বলতা, আমি কূপ ঘরের মধ্যে গিয়ে পানি ঢুকাই দিতাম। আমেনা, কষ্ট হলো, রহমতুল লিল আলামিন নবীকে কষ্ট দেওয়া যাবে না। রহমতুল্লাহ আলামিন নবীর আগমন হয়েছে। কূপ চিনে, দেওয়াল চিনে, আসমান চিনে, জমিন চিনে, তরুলতা চিনে, দুনিয়ার সব কিছু রহমতুল্লাহ আলামিন নবীকে চিনতে পারে। কিন্তু আমার দলের কিছু মানুষ যার গায়ে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, সে এখনো নবী চিনার সময় তদন্ত করে, সেইভাবে নবী এরকম নাকি সেরকম, নামি নবী, নবী নাকি সে, এইভাবে তদন্ত করতে থাকে। ভাই, আপনি নবীকে চিনেন না, গাছের মতো হয়ে যান। গাছও তো নবীকে চিনেছে, পাথর তো নবীকে চিনেছে, বালি তো নবীকে চিনেছে। তুমি কি বালুর মতো না? তুমি নবী চিনার সময় তদন্ত করো কেন? ঠিক কিনা বলুন না? কেন তদন্ত করো তুমি ভাই? যেখানে তরুলতা নবীকে চিনেছে, বনের পশু নবীকে চিনে, হায় হায় হায়, দুনিয়ার সব কিছু নবীকে চিনে। কিন্তু আমার কিছু ভাই, তাদের জন্য বড় আফসোস লাগে আমার। নবী যদি, নবীকে তারা চিনতেছে না ঠিক, নবী যদি তাদেরকে না চিনে কি হবে তাদের? নবীকে আপনি চিনেন না ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে যদি নবী আপনাকে না চিনে কি করবেন আপনি? কোনো ওয়ে আছে আপনার বাঁচার? আপনার বাবা আপনাকে বাঁচাবে? আপনার দাদার বড় সম্পত্তি আপনাকে বাঁচাবে? পারবে না ভাই। আপনার নেতা, সভাপতি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, কারো সভাপতিত্ব সেদিন চলবে না, কারো মন্ত্রিত্ব সেদিন হবে না। সেদিনের মন্ত্রী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনের উকিল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সেদিন বড় মুসিবতে পড়ে যাব না হয়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেদিন কারো বাহাদুরি চলবে না। নবী যদি চোখ ফিরিয়ে নেয়, তাহলে সব কিছুর চোখ আপনার দিক থেকে ফিরে যাবে। আর নবী যদি কোটি কোটি উম্মতের দিকে তাকিয়ে, কোটি কোটি উম্মতের ভিতর থেকে যদি তাকিয়ে বলে, এই তো এই বোয়ালখালীর মানুষ এটা, যেটা নবী নবী করে চোখের পানি ছাড়ছিল, যদি কোটি উম্মতের ভিতরে যদি আপনাকে চিনে ফেলে নবী, জান্নাত আপনাকে খুঁজে বের করে জান্নাতে ঢুকাবে। কারণ নবীর চিনাটাই বড়, সেখানে সার্টিফিকেট হবে আমার নবী যার দিকে তাকাবে সেই জান্নাতি, নবী যাকে ইশারা দিবে সেই জান্নাতি, নবী যাকে মায়ার নজরে তাকাবে সেই জান্নাতি। ভাইয়েরা আমার, আপনি নবীকে না চিনেন কোনো সমস্যা নাই, কিন্তু একবার ভাববেন, নবী যদি আপনাকে না চিনে, নবী যদি আপনাকে পর করে দেয়, নবী যদি আপনাকে বেওয়ারিশ বানিয়ে দেয়, সেদিন কি হবে আপনার? সেদিন তো কোনো বাঁচার কোনো সুযোগ নাই। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আপনজন আপনজনকে ঢুকা দিবে। সেদিন বুকে টেনে নেওয়ার কোনো মানুষ আপনি পাবেন না। খবরে রাখতে দেরি, সবাই আপনার সাথে রং তামাশা করেছে দুনিয়ায়, এত ভালোবাসা, এত ঢং, এত রং, এত মোহব্বত। বলেন, স্ত্রী আমার সাথে কবরে যাইও, যাবে? বন্ধু পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীকে দিল থেকে কোনোদিন বাদ দিবেন না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যাক্টরি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু মিলে আপনাকে কবরের দিকে ধাবিত করে দিবে, কবরে রেখে চলে আসবে। আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, ঠিক কিনা? কবরে কেউ যাবে? যাওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, কেউ যেতে পারবে না। আপনি একা থাকবেন কবরে, আপনি বড় অন্ধকার কবর, পোকা মাকড়ের কবর, আযাবের কবর, প্রশ্নের কবর, ওই ঘরের ভিতরে একা থাকবেন। কিভাবে থাকবেন? কি হবে? সাথে যদি কোরআন যদি না থাকে, সাথে যদি নামাজের সার্টিফিকেট যদি না থাকে, সাথে যদি রহমতুল্লাহ আলামিন নবীর সার্টিফিকেট যদি না থাকে, কি হবে আপনার? সেই জন্য ভাই পায়ে হাত রেখে বলবো, যেই নবী কবর আপনাকে সাহারা দিবে, যেই নবী হাসর আপনাকে কোটি উম্মতের থেকে টেনে এনে জান্নাতে ঢুকাবে, সেই নবীর জন্য আমরা মরতে চাই কি চাই না? হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আরে ভাই, মুসলমানের ইতিহাস, বাসর রাতে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে যাওয়া, সেটা মুসলমানের ইতিহাস। সেই জন্য মুসলমানকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। মুসলমান কোনোদিন নারী লোভী হতে পারে না, মুসলমান তো শাহাদাতের লোভ করে। কথা বলুন ঠিক কিনা? জিহাদি মুহাব্বত की आवाज
गूंजी कहान जलानी कि दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगानी को जी चाहता है वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है वही घर बनाने को जी चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसानी को जी चाहता है अल्लाहुम्मा তোরের কামনা থাকতে হবে শাহাদত আপনি দুনিয়ার বিল্ডিং এর কামনা কেমনে করেন এত আপনাকে আসলে কি আল্লাহ সেগুলোর জন্য পাঠিয়েছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আমি বান্দারে পরীক্ষা করার জন্য পাঠাইছি আল্লাহ কিসের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা বান্দা কতটুকু ভালো কাজ করবে ইমানদারের কাজ করবে সেগুলোর পরীক্ষা ভাই আপনাকে তো আল্লাহ পাঠিয়েছে পরীক্ষার হলে আল্লাহ কি রকম পরীক্ষা আপনি চান আমার আল্লাহ বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তো ইবাদতের জন্য পাঠিয়েছি ইমানদারের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা এখন দুনিয়ার সব পরীক্ষা দিতে রাজি আছি আল্লাহ যে পরীক্ষা দিতে পাঠাইছে আল্লাহর ইবাদত করা আল্লাহর জন্য সিজদা দেওয়া নবীর মুহাব্বতে দরুদ পড়া এই পরীক্ষা অনবত্যন হলো অনবত্যন হয়ে মিকে দেয় ঠিক কিনা বলুন না কোনো টেনশন আমাদের মাঝে নাই কি জন্য পাঠিয়েছে কি করতেছি কি দরকার ছিল আমাদের আমরা কেউ জানি না আমরা আসি মাশাআল্লাহ যার একটা আছে সেই দুইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি যার যেটুকু আছে সেই ব্যস্ত দুনিয়াবি কেমনে কিভাবে বিলাসবহুল জীবন করা যায় কিভাবে কি করা যায় এই চিন্তা চেতনা যদি জিজ্ঞাসা করা হয় হাসরের মাঠে ওগো আমার বান্দা তোমাকে তো আমি মুসলমান বানিয়েছিলাম তোমার ধর্ম ছিল ইসলাম তোমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম তোমাকে একটা কিতাব দেওয়া হয়েছে কোরআন শ্রেষ্ঠ কোরআন পেয়েছো শ্রেষ্ঠ নবী পেয়েছো শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো কি করেছো ধর্মের জন্য কয়টা মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছো কয়জন মানুষের ঈমানকে তাজা করেছো কয়জন মানুষকে ইসলামের পথে এনেছো আমরা সবাই আন্ডা ফারা ছাড়া হাসরের মাঠে আর কিছু করতে পারবো না কারণ আমরা কেউ মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াতও কাউকে দিই নাই অথচ উল্টা এটা করছি যে মুসলমান আছে তারে উল্টা ফুলটা ফিতনার ভিতরে ঢুকাইয়া তার ঈমানটা নষ্ট করে দিছি ঠিক কিনা বলুন না আসলে জবাব দিতে পারবো আমরা রেডি আছে জবাব ভাই ভাববো একটু চিন্তা করবো আমরা আজকে একটু চিন্তা করা দরকার কি হবে আমাদের মাঠটা কেমন হবে হাসরের মাঠ কিরকম হতে পারে পরিস্থিতি কে হবে বাঁচানোর জন্য আমাদের কি থাকবে আমাদের জন্য সেদিন এই বিল্ডিং এই দুনিয়ার রাজপ্রাসাদ আসলে কি আমাদেরকে বাঁচাবে পারবে না ভাই পারবে না আপনি ভুলে গিয়েছেন আপনার চাইতে দামি দামি কোটিপতি রাজত্বওয়ালা মানুষ যারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করেছে তাদেরকে জমিন কে ফেলেছে আপনার চাইতে দামি দামি র্যাঙ্কিং এর অফিসার যাদের আওয়াজে গোটা দুনিয়া থর থর করে কাঁপতো তাদের অস্তিত্ব পাওয়া যায় না আজকে আপনি তো সাধারণ একজন মানুষ কি হবে আপনার মিশে যাবেন আপনি আপনার শেষ আয়োজনটা কেমন হবে আমি বলবো আপনাকে আমি বলি আপনার শেষ আয়োজন কিরকম হবে এই যে 40 বছরের একটা জার্নি করে 41 বছর আপনি এসেছেন আপনার শেষ জার্নিটা হবে খুব শর্ট 5টায় যদি আপনি মারা যান 6টায় মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করবে 7টা 8টার দিকে গোসল হবে 9টা 10টা কোরআন তেলাওয়াত হবে আপনাকে নিয়ে কেউ কাঁদবে কেউ হাসবে 1টার পরে 1:30টায় আপনার জানাজার নামাজে মানুষ অংশগ্রহণ করবে আপনার জানাজা হবে আপনাকে খাটিয়া করে ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে শায়িত করা হবে কেউ আপনজনরা যাদেরকে আপনি মহব্বত করতেন তারা গেরে গেরে ফুরে ফুরে আপনাকে কবরের মধ্যে দাফন করবে করার পরে 2টা বাজতে বাজতে 2:30 বাজতে বাজতে
আপনার জার্নি শেষ, আপনি মাটির মধ্যে একা পড়ে থাকবেন। সবাই যে যার মতো ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সবগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই তো আপনার 40 বছরের জার্নি শেষ হয়েছে, মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে আপনার জার্নি শেষ হয়ে যাবে। কত আপন ক্লোজ মানুষ যাদেরকে আপনি 2 মিনিট কষ্ট দিতে পারেন না, যাদের 2 মিনিটের কষ্ট আপনি সইতে পারেন না, তারা সবাই আপনাকে কবরে একা রেখে আসবে। কি হবে আপনার? কি করবেন এত অহংকার দিয়ে? কি হবে আপনার অহংকার পহর গৌরব আমিত্ব দিয়ে? কি হবে? 2টা মিনিট হায়াত কি বাড়াতে পারবেন আপনি? 2টা সেকেন্ড হায়াত বাড়ানো যাবে? 2 দিন আজরাইল ইসলামকে টাকা দিয়ে হায়াতের কন্ট্রাক্ট আপনি করতে পারবেন ভাই? কি হবে আপনার এত কিছু দিয়ে? প্লিজ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, মা গর্রকা বিরব্বিকাল কারীম। ভাই পায়ে হাত রেখে বলি, ওই মসজিদের খাট আপনার আমার অপেক্ষায় বসে আছে, ওই কবরস্থানের মাটি আপনার আমার অপেক্ষায় বসে আছে। প্লিজ কবরস্থানের সামানগুলো রেডি করে নিয়ে যান, হাসরের সামানগুলো রেডি করে। যদি নামাজ ছাড়া যদি কবরে যান কি হবে কবরে আপনার? দরুদ ছাড়া যদি কবরে যান কি হবে আপনার? সোয়াবের ভান্ডার নিয়ে যদি কবরে যেতে না পারেন, কলবে যদি নবীকে নিয়ে যদি কবরে যেতে না পারেন কি হবে? পরিচয় দিবেন আমি অমুক জায়গার মধ্যে বড় শিল্পপতি ছিলাম, পরিচয় সেটা দিলে হবে? দুনিয়ার মধ্যে পরিচয় আছে আপনি অমুক সাহেবের ছেলে, অমুক ছেলে। কবরের মধ্যে আপনার পরিচয় হবে ভিন্ন। কবরের মধ্যে আপনার পরিচয় আব্দুল খালেকের ছেলে বলে ডাকা হবে না আপনাকে। কবরের মধ্যে আপনার পরিচয় হবে ইসলাম, ধর্ম, নবী। এই 3টা বিষয়ে, খোদা, ধর্ম, নবী, আপনার আইডেন্টিফাই করা হবে সেখানে। এইগুলো দিয়ে কোন ধর্মের ছিলেন, নবীরে মানতেন কি মানতেন না, আল্লাহরে চিনেন কি চিনেন না, প্রশ্ন এগুলো করা হবে। আপনার বাবার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, প্রশ্ন এগুলো করা হবে ভাই। আচ্ছা, দুনিয়ার মধ্যে পরীক্ষা হয় কি হয় না? এখানে ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছেন এরকম ছেলেবেলা আসেননি? আসেন না? অনেক ছেলে আছে মাশাআল্লাহ। প্রায় মানুষ ক্লাস 10, তারপর ইন্টারের পরীক্ষা দিছে, দাকির আলিমের পরীক্ষা দিছে। ভাইরা আমার, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন দিয়ে দিছে, নাকি হলে যাওয়ার পরে, পরীক্ষার মধ্যে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে? পরীক্ষার মধ্যে যাওয়ার পরে, নাকি পরীক্ষা যেদিন থেকে হবে বলছে সেদিন প্রশ্ন দিয়ে ফেলছে? প্রশ্ন দেয় নাই আপনাকে। পরীক্ষা যেদিন হবে সেদিন আপনার প্রশ্ন, সেদিন আপনার উত্তর। উত্তর ভালো হলে আপনি মুক্তি পাবেন, মানে আপনি প্রশ্নের মধ্যে যদি আনসার ভালো করে করতে পারেন আপনি পাস করবেন, আর যদি আনসার করতে না পারেন আপনি নাশ করবেন। ভাইয়েরা আমার, দুনিয়ার সামান্য ছোট্ট একটা পরীক্ষা, সেটার প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার হলে যাওয়ার পরে। কবরের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা, প্রশ্ন দিয়ে রাখছে আল্লাহ জন্মের পর থেকে। কবরের প্রশ্ন কয়টা? আল্লাহ কি গোপন রাখছে নাকি ফাঁস করে দিছে? কন না ভাই, কি রাখছে? কোনোদিন ভাবেন না আপনি এভাবে? আল্লাহ চাইলে গোপন রাখতে পারতো। সামান্য ক্লাস 8-এর প্রশ্ন ফাঁস করলে কিয়ামত হয়ে যায়। আর খবর, যেটার উপর জান্নাত নিশ্চিত হবে, যেটার উপর জাহান্নাম নিশ্চিত হবে, সেই প্রশ্ন আল্লাহ বহু বছর আগে ফাঁস করে দিছে। যেদিন থেকে আপনি ইসলাম চিনেছেন সেই দিন থেকে কবরের যে প্রশ্ন সেগুলো আপনার জেহেনে ঢুকিয়ে দিয়েছে খাজা গরিবে নওয়াজ। যারা ইসলাম প্রচার করেছে তারা আপনাকে বুঝিয়েছে কবরে 3টা প্রশ্ন হবে। এই প্রশ্ন, সেখানে তোমার বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, সেগুলো প্রশ্ন করা হবে না। তোমার প্রশ্ন হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, এইভাবে প্রশ্ন করো। ওনাকে চিনো কিনা প্রশ্ন করা হবে সেভাবে। তোমার সম্পদ কয় কাটা ছিল, তোমার বন্ডারে কতটুকু ছিল, তোমার ফ্যাক্টরি কয়টা ছিল, তোমার আন্ডারে কয়জন চাকরি করতো, তুমি কয়জনকে বিবাহ করছো, সন্তান কয়টা হয়েছে, বউ তোমারে ভালোবাসতো নাকি বাসতো না। প্রশ্ন কি এগুলো করা হবে ভাই? তো আপনার কাছে এগুলো ইম্পর্টেন্ট হয় কেমনে? এগুলো হবে অপশনাল। কবরের যেই 3টা প্রশ্ন সেটা আপনার পরিচয়। এগুলো আপনার ডিকশনারির প্রথম খাতারে থাকতে হবে, আপনার মাথায় রাখতে হবে। আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলিম হয়ে মিথ্যা বলা যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ খাওয়া যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ নেওয়া যাবে না, সেটা মুসলমানের সাজে না। আমি মুসলিম, আমি রসুলের উম্মত, আমি চাইলে অন্যের হক মেরে দিতে পারবো না, সেটা মুসলমানের মানাই না। সেটা ভাবা দরকার ছিল, কারণ আপনি তো দুনিয়াকে মেন ইম্পর্টেন্ট মনে করেন। আপনি যে কবরের যেটা আপনার পরিচয় সেটা আপনি কোনোদিন ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। মনে রাখবেন, কবরের 3টা প্রশ্ন জানে না এরকম কোনো মানুষ নাই, কিন্তু বাবার বড় মানুষের অভাব। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান।
জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আপনি জানেন আপনি পার পেতে পারবেন না। বহু মানুষ জানতো যেই মদতি সে ওজনে কবরে প্রশ্ন কয়টা, যে হিরোইন খায় সেই ওজনে কবরে প্রশ্ন কয়টা, 3টা। যে প্রতিদিন জেনা করে সেই ওজনে কবরে প্রশ্ন কয়টা, 3টা। কিন্তু সে প্রতিদিন করতে আসে। তো সবাই তো জানে মানে কয়জন। যেদিন আপনি মানতে পারবেন সেদিন আপনি কবরের জবাবের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জানলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি অন্তর থেকে আল্লাহর যদি মানেন, অন্তর থেকে যদি ধর্মকে যদি রেসপেক্ট করেন, অন্তর থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত কলবে দাফন করতে পারেন, সেখানে আপনি হাসতে হাসতে জবাব দিবেন, ওইটাই তো আমার নবী, যেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোয়ালখালীতে সালাম জানিয়েছিলাম। সুবহানাল্লাহ। চিনবো না কেন? ওইটাই তো ধর্ম, যেই ধর্মের জন্য যুদ্ধ করেছিলাম। ওইটাই তো আল্লাহ, যে আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদ পড়ার জন্য রাতের ঘুমকে বেয়ারাম করে, রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে ওই আল্লাহকে তো প্রতিদিন সিজদা দিতাম। সেদিন আপনি পরিচয় দিতে পারবেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন দিন সে আল্লাহর জন্য 2 রাকাত মোহব্বত নিয়ে যাই নামাজ বিছিয়ে রাতের 3টায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোন দিন সেই নবীকে মোহব্বতের সাথে নবীর মোহব্বতে রাত কাটিয়েছেন। এইরকম দিন আমাদের বহু অভাব, এইরকম রাত আমাদের বহু অভাব। ভাই, আপনি যাদের জন্য রাত দিনকে একত্রিত করে টাকা পয়সা কামান, বউ বেটি সন্তান সন্ততি, সবাই আপনার সাথে মুনাফিকি করবে, সবাই আপনাকে ধোঁকা দিবে ভাই, সবাই আপনাকে ছেড়ে দিবে, সবাই আপনাকে একা খবরের ভিতরে রেখে দিয়ে আপনি যে সম্পদ কামানোর জন্য আল্লাহকে বলে গিয়েছেন, তারা সেই সম্পদ ভাগাভাগি করে একজন আরেকজনকে মারবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ ভাগাভাগি করতে করতে তারা ব্যস্ত হয়ে যাবে। আপনার কবরের আযাবের ভাগ কেউ নেবে না। ভাই, আপনি এত কষ্ট কেন করেন? বন্ধু, ও বন্ধু, কেন এত তুমি কষ্ট করো? আমার বন্ধু বলে, হুজুর কষ্ট করি, আমার বউ কি খাবে, আমার সন্তান কি খাবে, আমার আপনজনরা কি খাবে, তাদের জন্য তো কষ্ট করতে হয়, না হলে তো আমার সংসার চলে না। আমার বন্ধুকে বললাম, বন্ধু, যাদের জন্য তুমি এত কষ্ট করলা তারা তো তোমাকে ভুলে যাবে, তারা তো তোমার সাথে যাবে না। বন্ধু কয়, কি করব, তাদের জন্য তো করতে হবে, তাদের জন্য তো পরিশ্রম করব, তারা হয়তো আমার কবরের পাড়ে গিয়ে আমার জন্য কাঁদবে, আমার সাথে কবরের সঙ্গী হবে। বন্ধু যখন মারা গেল, বন্ধু এত কষ্ট করে অবৈধ বৈধ সব প্রকারের সম্পদ রেডি করে সন্তান সন্ততিকে দিয়ে গেল, আর তার সন্তানগুলো কবরের পাড়ে দাঁড়ায় না, তার কবরের আযাবের ভাগ নেওয়ার জন্য কেউ আসে না। যাদের জন্য সেই গুনাহগার হয়েছে, অবৈধ সম্পদ কামিয়েছে, তারা কেউ তার কবরের আযাবের ভাগ নেই না, তারা সম্পদের ভাগ ঠিকই নিয়ে নেই। কথা বলুন ঠিক কিনা? ভাই, যদি না বুঝেন তাহলে বোঝানোর আর কোনো ক্ষমতা আমাদের মাঝে নাই। প্লিজ আল্লাহর দিকে ফিরে আসেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের দিকে ফিরে আসেন। আর কোনো সাহারা আপনার মাঝে নাই। ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রতিদিন কত বন্ধুর জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, কত ভাইয়ের জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, নেতার জন্য চোখ দিয়ে পানি পড়ে, বান্ধবীর জন্য চোখ দিয়ে পানি পড়ে, সভাপতির জন্য চোখ দিয়ে পানি পড়ে। কোনোদিন কি আল্লাহর প্রেমে 2 ফোঁটা চোখের পানি আপনি ছেড়েছেন? নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়েছেন? ওগো আল্লাহ, দুনিয়ার কত মানুষের জন্য কতবার আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে বালুস ভিজিয়ে ফেলেছি আমি। আল্লাহ, কি হবে আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষের জন্য কেঁদে তোর কোনো লাভ নাই, কারণ দুনিয়ার মানুষ তোর চোখের পানির ফুটার মূল্য দিতে পারবে না, সেই মূল্য সেই দিবে না, কারণ সেই তোর চোখের পানির ফুটার সাথে প্রতারণা করবে, চোখের পানির ফুটার সাথে সেই দুশ্মনী করবে, সেই চোখের পানির ফুটার দিকে তাকিয়ে তাকিয়ে তোকে মিথ্যা বলবে। আমার আল্লাহ কয়, বান্দা তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল, আমার হাবিব রহমতুল আলামিন নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল। ওগো আল্লাহ, কি হবে চোখের পানি ফেললে? তখন আমার আল্লাহ কয়, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামকে আটকে ধরে রাখা যাবে না, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না। সেই দিন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আমি ওই ধরনের মানুষদেরকে বড় ভয় করি যাদের চোখ দিয়ে আর যে আশেক রাসূলগুলো নবীর মুহাব্বতে চোখের পানি চাটতো, তাদেরকে আমার জাহান্নামে দিও না, কারণ তাদের চোখের পানির ফোঁটা আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চোখের পানির ফোঁটার ভিতরে এত পাওয়ার আপনি তো জানেন না ভাই। আপনি দুনিয়ার সবার জন্য চোখের পানি ছাড়েন, আজকে বাসায় গিয়ে কিছুক্ষণ কাঁদবেন আমার নবীর জন্য, কিছুক্ষণ কাঁদবেন সিজদায় পড়ে আমার আল্লাহর জন্য। দুনিয়ার সবাই চোখের পানির সাথে প্রতারণা করলো, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না, আমার নবী আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না। এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে কম সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
তাহলে আমার নবীর কদর আমরা এখনো বুঝছি না। ওই নবীর দিকে ফিরে যেতে হবে। নবী ছাড়া কেউ আমাদেরকে চিনবে না, নবী ছাড়া হাসরের মাঠে কেউ আমাদেরকে বাঁচাবে না। ওই শাফাআতের উসমা থাকবে, আমার শাফাআতের উসমা থাকবে আমার রাসূলের হাতে। আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদের বিশাল আসনে থাকবে আমার নবী। সেদিন আর কেউ বসতে পারবে না। মুসা বলবে ঈসার কাছে যাও, ঈসা বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবে এইটার কাছে যাও, ওইটার কাছে যাও। কেউ পারবে না আপনাকে বাঁচাতে। শেষ পর্যন্ত দেখিয়ে দিবে ওই কন্যারের মধ্যে দেখা যাচ্ছে রহমতুল্লিল আলামিন নবীর দিকে যাও। আমার নবী বলবে আই উম্মত আই রব্বি হাবিলি উম্মতি বলে বলে আপনার শত গুনার পাহাড়কে নিভিয়ে দিয়ে আমার নবীর রহমতের চাদর আপনাকে আপন করে নেবে। আপনি কেন নবীকে আপন করতে এত ভাগাভাগি করেন? নবীকে আপন করতে আপনার এত কেন হিসাব মিলাতে হয়? নবীকে আপন করতে কেন আপনার এত ডিজাইন করতে হয়? ভাই, নবীকে আপন করে নেন। হাসরের মাঠে কোটি উম্মতের মধ্যে আপনাকে আমার নবী আপন করে নিবে। নবীর মকাম কোথায় সেটা খুদা জানে, আর খুদার মকাম কোথায় সেটা নবী জানে। সেই জন্য আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা এতটুকু বলি নবী খুদা নয়, কিন্তু নবী খুদা থেকে জুদা নয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যেরকম পেট দিয়ে এসেছি, নবীও সেরকম পেট দিয়ে এসেছে, নবীও সংসার করেছে। তার মানে আপনার মতো আমার মতো বলা যাবে? মা আমেনার শেকমের মধ্যে আমার নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। একটু পিছনে গেলাম আর কি, যেহেতু বিষয় দিয়েছে সেদিকে। মা আমেনার পেটের মধ্যে কে গিয়েছে? নবী এসেছে। নবী আসার পরে মা আমেনা আগে ছিল একরকম, নবী আসার পরে হয়ে গেল আরেক রকম। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি তার পরিবর্তন নাকি তার পেটের ভিতরে যিনি এসেছেন নিয়ামত ওনার কারণে পরিবর্তন? ওনার কারণে পরিবর্তন। একটু সহজভাবে বুঝেন, যখন মা আমেনার শেকমের মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী যখন আসলো, আসতে দেরি, গোটা পৃথিবীর মধ্যে খুশবু হতে দেরি হয় না। খুশবু বু বু করে আমেনার শেকমে নবী আসছে না। আমি এটা বলতে পারবো না, আপনারা বলবেন, অসুবিধা নেই। যারা বাইরে আসে দেখতে ভালো লাগলে বলবো, আর বসার জন্য নবী কবুল করতে হবে তারে। আমি আরিফ রায়হান কাদির চাইলে তো তারা জান্নাতি বানাতে পারবো না। এটা জান্নাতি মজলিস, বসার জন্য বলছিলাম সূচনায় মুকাদ্দর লাগবে তাকে আমি না। মদিনা শরীফ এর ইমাম সাহেব এনেও যদি টেনে বসায় কাজ হবে না। সেই চাই যদি না বসে, যে বসা যেটা সেটা মন থেকে আসে, রসুলের শান চলবে, কোরআনের আলোচনা চলবে, সেই বাইরে বসে বসে আড্ডা মারবে, তার মতো বড় নাফরমান, তার মতো বিয়াক্ষল, তার মতো আবুল, তার মতো হান্দাস দামিস পৃথিবীতে আর কেউ থাকতে পারে? ভাই, কোরআনের কথা শুনলে তো কলব পরিষ্কার হয়, আর নবীর কথা শুনলে তো ইমানের মধ্যে মরিচিকা রাখলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তা আপনি যদি নিজেকে নিজে বিরত রাখেন, আমার কিছু করার নাই। সেজন্য ভাগ্য লাগে, মুকাদ্দর লাগবে আসার জন্য। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দিক, আমিন বলুন। ভাইরা আমার, মা আমেনার পেটে আমার দয়াল নবী, মা আমেনার শেকমে নবী আসার পরে কিছুদিন যখন যায়, মা আমেনার ঘর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হতে থাকে। বের হতে 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 গোটা এলাকার মধ্যে একটা কথা হয়ে যাচ্ছে। আমার দয়াল নবীর আব্বাজান উনি পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। গোটা এলাকার মধ্যে একটা কথা ছড়িয়েছে, ওই দেখো তো ওইখানে আব্দুল মুত্তালিবের ছেলের বউয়ের শরীর থেকে গ্রাম বের হচ্ছে। এটা খুব বিশ্রী দেখা যাচ্ছে। বিধবা একটা নারী, তার ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তার মানে সেই যুগের মধ্যে যারা বিধবা, তাদের শরীরে সুগন্ধি ব্যবহার করা সেটা নিয়মের মধ্যে পড়ে না, সেটা বিশ্রী দেখা যেত, খারাপ দেখা যেত। সবাই সেটা নিয়ে কথা বলাবলি করতেছে। ওই ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে গেলে সুঘ্রাণ। ওর স্বামী নাই, ও এত সুঘ্রাণ ব্যবহার করে কেন? আমেনা এত সুঘ্রাণ কেন ব্যবহার করে? তখন মাকে যখন এই কথা বলা হলো, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, তাকে আপনারা বলতে পারেন না বিধবা একটা নারী, সে সুঘ্রাণ ব্যবহার করে করে চলে কেন? তখন আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আমার স্বামী, ওই তো প্রতিদিন তো মানুষ এভাবে বলতেছে আমেনার শরীর থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রুম থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে নাকি সুঘ্রাণ বের হচ্ছে। এখন তো বড় কলঙ্ক হয়ে যাচ্ছে, নাক ডাকা যাচ্ছে না, বড় মানুষ সমালোচনা করতেছে, এখন কি হবে? তখন বউ জামাই দুজন পরামর্শ করলো, হতে না, আমিও খেয়াল করতেছি ইদানিং, আমিও খেয়াল করলাম, ওই গোসলখানার মধ্যে গেল, সেখানের মধ্যে যেন গোসলখানা নাই, সেখানে যেন একটা আতরের ডিফু হয়ে গেছে, খুশবুর ডিফু। এইভাবে দুজন পরামর্শ করতে করতে আমেনার কাছে গিয়েছে। ওগো আমেনা, তোমার কারণে তো মান সম্মান সব যাবে মনে হয়, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে করে ঘুরতেছো, সব জায়গার মধ্যে সুঘ্রাণ, মানুষ এসে
হেসে হেসে বলতেছে শুকরান। তখন আমেনা মুস্কি হেসে বলতে লাগলো, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমার কোনো গ্রান না, সেটা সামনে একটা থুতু নিক্ষেপ করেছে। মূলত আমার শরীর থেকে থুতু না, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয় না, আমার থুতু থেকেও সুঘ্রাণ বের হয়। তখন আমেনা কয়, ওগো আম্মা বলার ছিলাম না, বলতে বাধ্য হলাম, সেটা আমার না, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হচ্ছে, পেটের ভিতরে রহমতুল্লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবীর আগমন। ওগো আমার আম্মা জান, আমার ওই পুত্র যখন পেটের ভিতরে এসেছে, জমিন যেন আমাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসমান যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। ওগো আমেনা, পেটে তো বাচ্চার আগমন হয়েছে, দেওয়াল যেন আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দিচ্ছে। আমি যখন পুষ্করিণীর মধ্যে যাই, কূপের মধ্যে পানি তোলার জন্য, পানি আমাকে যেন উসলাইয়া উসলাইয়া কয়, ওগো আমেনা, পেটের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীকে নিয়ে কূপের কিনারায় কেন আসলা? তুমি আমাকে বলতা, আমি কূপ ঘরের মধ্যে গিয়ে পানি ঢুকাই দিতাম। আমেনা, কষ্ট হলো, রহমতুল্লিল আলামিন নবীকে কষ্ট দেওয়া যাবে না। রহমতুল্লিল আলামিন নবীর আগমন হয়েছে। কূপ চিনে, দেওয়াল চিনে, আসমান চিনে, জমিন চিনে, তরুলতা চিনে, দুনিয়ার সব কিছু রহমতুল্লিল আলামিন নবীকে চিনতে পারে। কিন্তু আমার দলের কিছু মানুষ, যার গায়ে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, সে এখনো নবী চিনার সময় তদন্ত করে, সেইভাবে নবী এরকম নাকি সেরকম, নামি নবী, নবী নাকি সে, এইভাবে তদন্ত করতে থাকে। ভাই, আপনি নবীকে চিনেন না, গাছের মতো হয়ে যান। গাছও তো নবীকে চিনেছে, পাথর তো নবীকে চিনেছে, বালি তো নবীকে চিনেছে, তুমি কি বালুর মতো না? তুমি নবী চিনার সময় তদন্ত করো কেন? ঠিক কিনা বলুন না, কেন তদন্ত করো তুমি ভাই? যেখানে তরুলতা নবীকে চিনেছে, বনের পশু নবীকে চিনে, হায় হায় হায়, দুনিয়ার সব কিছু নবীকে চিনে। কিন্তু আমার কিছু ভাই, তাদের জন্য বড় আফসোস লাগে আমার। নবী যদি, নবীকে তারা চিনতেছে না ঠিক, নবী যদি তাদেরকে না চিনে কি হবে তাদের? নবীকে আপনি চিনেন না ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে যদি নবী আপনাকে না চিনে কি করবেন আপনি? কোনো ওয়ে আছে আপনার বাঁচার? আপনার বাবা আপনাকে বাঁচাবে? আপনার দাদার বড় সম্পত্তি আপনাকে বাঁচাবে? পারবে না ভাই। আপনার নেতা, সভাপতি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, কারো সভাপতিত্ব সেদিন চলবে না, কারো মন্ত্রিত্ব সেদিন হবে না। সেদিনের মন্ত্রী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনের উকিল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সেদিন বড় মুসিবতে পড়ে যাব না হয়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেদিন কারো বাহাদুরি চলবে না। নবী যদি চোখ ফিরিয়ে নেয়, তাহলে সব কিছুর চোখ আপনার দিক থেকে ফিরে যাবে। আর নবী যদি কোটি কোটি উম্মতের দিকে তাকিয়ে, কোটি কোটি উম্মতের ভিতর থেকে যদি তাকিয়ে বলে, এই তো এই বোয়ালখালীর মানুষ এটা, যেটা নবী নবী করে চোখের পানি ছাড়ছিল, যদি কোটি উম্মতের ভিতরে যদি আপনাকে চিনে ফেলে নবী, জান্নাত আপনাকে খুঁজে বের করে জান্নাতে ঢুকাবে। কারণ নবীর চিনাটাই বড়, সেখানে সার্টিফিকেট হবে আমার নবী যার দিকে তাকাবে সেই জান্নাতি, নবী যাকে ইশারা দিবে সেই জান্নাতি, নবী যাকে মায়ার নজরে তাকাবে সেই জান্নাতি। ভাইয়ের আমার, আপনি নবীকে না চিনেন কোনো সমস্যা নাই, কিন্তু একবার ভাববেন, নবী যদি আপনাকে না চিনে, নবী যদি আপনাকে পর করে দেয়, নবী যদি আপনাকে বেওয়ারিশ বানিয়ে দেয়, সেদিন কি হবে আপনার? সেদিন তো কোনো বাঁচার কোনো সুযোগ নাই। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আপনজন আপনজনকে ঢুকা দিবে। সেদিন বুকে টেনে নেওয়ার কোনো মানুষ আপনি পাবেন না। খবরে রাখতে দেরি, সবাই আপনার সাথে রং তামাশা করেছে দুনিয়ায়, এত ভালোবাসা, এত ঢং, এত রং, এত মোহব্বত। বলেন, স্ত্রী আমার সাথে কবরে যাইও, যাবে? বন্ধু পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীকে দিল থেকে কোনোদিন বাদ দিবেন না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যাক্টরি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু মিলে আপনাকে কবরের দিকে ধাবিত করে দিবে, কবরে রেখে চলে আসবে। আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, ঠিক কিনা? কবরে কেউ যাবে? যাওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, কেউ যেতে পারবে না। আপনি একা থাকবেন কবরে, আপনি বড় অন্ধকার কবর, পোকা মাকড়ের কবর, আযাবের কবর, প্রশ্নের কবর, ওই ঘরের ভিতরে একা থাকবেন। কিভাবে থাকবেন? কি হবে? সাথে যদি কোরআন যদি না থাকে, সাথে যদি নামাজের সার্টিফিকেট যদি না থাকে, সাথে যদি রহমতুল্লিল আলামিন নবীর সার্টিফিকেট যদি না থাকে, কি হবে আপনার?
সেই জন্য ভাই পায়ে হাত রেখে বলবো, যেই নবী কবর আপনাকে সাহারা দিবে, যেই নবী হাসর আপনাকে কোটি উম্মতের থেকে টেনে এনে জান্নাতে ঢুকাবে, সেই নবীর জন্য আমরা মরতে চাই কি চাই না? হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আরে ভাই, মুসলমানের ইতিহাস বাসর রাতে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে যাওয়া, সেটা মুসলমানের ইতিহাস। সেই জন্য মুসলমানকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান কোনোদিন নারী লোভী হতে পারে না, মুসলমান তো শাহাদাতের লোভ করে। কথা বলুন ঠিক কিনা? জিহাদি মুহাব্বত की आवाज गूंजी, कहान जलानी कि दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगानी को जी चाहता है, वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी नजर में बसानी को जी चाहता है। अल्लाहुम्मा তোরের কামনা থাকতে হবে শাহাদত। আপনি দুনিয়ার বিল্ডিং এর কামনা কেমনে করেন? এত আপনাকে আসলে কি আল্লাহ সেগুলোর জন্য পাঠিয়েছে? আল্লাহ যে আপনাকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলতেছে লিয়াবুল ওয়াকুম, আমি বন্দার পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, বন্দা কতটুকু ভালো কাজ করবে, ইমানদারের কাজ করবে, সেগুলোর পরীক্ষা। ভাই, আপনাকে তো আল্লাহ পাঠিয়েছে পরীক্ষার হলে। আল্লাহ কিরকম পরীক্ষা আপনি চান? আমার আল্লাহ বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো ইবাদতের জন্য পাঠিয়েছি, ইমানদারের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দুনিয়ার সব পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ যে পরীক্ষা দিতে পাঠাইছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য সিজদা দেওয়া, নবীর মুহাব্বতে দরুদ পড়া, এই পরীক্ষা অনবৈত্যন হয়ে মিকে দেয়। ঠিক কিনা বলুন না? কোনো টেনশন আমাদের মাঝে নাই। কি জন্য পাঠিয়েছে, কি করতেছি, কি দরকার ছিল আমাদের, আমরা কেউ জানি না। আমরা আসি মাশাল্লাহ, যার একটা আছে সেই দুইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। যার যেটুকু আছে সেই ব্যস্ত দুনিয়াবি কেমনে কিভাবে বিলাসবহুল জীবন করা যায়, কিভাবে কি করা যায়, এই চিন্তা চেতনা যদি জিজ্ঞাসা করা হয় হাসরের মাঠে, ওগো আমার বান্দা, তোমাকে তো আমি মুসলমান বানিয়েছিলাম, তোমার ধর্ম ছিল ইসলাম, তোমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, তোমাকে একটা কিতাব দেওয়া হয়েছে কোরআন, শ্রেষ্ঠ কোরআন পেয়েছো, শ্রেষ্ঠ নবী পেয়েছো, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। কি করেছো ধর্মের জন্য? কয়টা মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছো? কয়জন মানুষের ইমানকে তাজা করেছো? কয়জন মানুষকে ইসলামের পথে এনেছো? আমরা সবাই আন্ডা ফারা ছাড়া হাসরের মাঠে আর কিছু করতে পারবো না। কারণ আমরা কেউ মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াতও কাউকে দিই নাই। অথচ উল্টা এটা করছি, যে মুসলমান আছে তারে উল্টা ফুলটা ফেতনার ভিতরে ঢুকাইয়া তার ইমানটা নষ্ট করে দিছি। ঠিক কিনা বলুন না? আসলে জবাব দিতে পারবো আমরা? রেডি আছে জবাব? ভাই ভাববো, একটু চিন্তা করবো আমরা আজকে, একটু চিন্তা করা দরকার। কি হবে আমাদের মাঠটা, কেমন হবে হাসরের মাঠ, কিরকম হতে পারে পরিস্থিতি, কে হবে বাঁচানোর জন্য আমাদের, কি থাকবে আমাদের জন্য সেদিন? এই বিল্ডিং, এই দুনিয়ার রাজপ্রাসাদ আসলে কি আমাদেরকে বাঁচাবে? পারবে না ভাই, পারবে না। আপনি ভুলে গিয়েছেন আপনার চাইতে দামি দামি কোটিপতি রাজত্বওয়ালা মানুষ যারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করেছে, তাদেরকে জমিন কে ফেলেছে। আপনার চাইতে দামি দামি র্যাঙ্কিং এর অফিসার, যাদের আওয়াজে গোটা দুনিয়া থর থর করে কাঁপতো, তাদের অস্তিত্ব পাওয়া যায় না আজকে। আপনি তো সাধারণ একজন মানুষ, কি হবে আপনার? মিশে যাবেন আপনি। আপনার শেষ আয়োজনটা কেমন হবে আমি বলবো আপনাকে।
আমি বলি আপনার শেষ আয়োজন কীরকম হবে। এই যে 40 বছরের একটা জার্নি করে 41 বছর আপনি এসেছেন, আপনার শেষ জার্নিটা হবে খুব শর্ট। 5টায় যদি আপনি মারা যান, 6টায় মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করবে, 7টা 8টার দিকে গোসল হবে, 9টা 10টা কোরআন তেলাওয়াত হবে, আপনাকে নিয়ে কেউ কাঁদবে কেউ হাসবে। 1টার পরে 1:30টায় আপনার জানাজার নামাজে মানুষ অংশগ্রহণ করবে, আপনার জানাজা হবে, আপনাকে খাটিয়া করে ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে শায়িত করা হবে। কেউ আপনজনরা যাদেরকে আপনি মহব্বত করতেন তারা গেড়ে গেড়ে ফুরে ফুরে আপনাকে কবরের মধ্যে দাফন করবে। করার পরে 2টা বাজতে বাজতে 2:30 বাজতে বাজতে আপনার জার্নি শেষ। আপনি মাটির মধ্যে একা পড়ে থাকবেন। সবাই যে যার মতো ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সবগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই তো আপনার 40 বছরের জার্নি শেষ হয়েছে। মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে আপনার জার্নি শেষ হয়ে যাবে। কত আপন ক্লোজ মানুষ যাদেরকে আপনি 2 মিনিট কষ্ট দিতে পারেন না, যাদের 2 মিনিটের কষ্ট আপনি সইতে পারেন না, তারা সবাই আপনাকে কবর একা রেখে আসবে। কি হবে আপনার? কি করবেন এত অহংকার দিয়ে? কি হবে আপনার অহংকার পহর গৌরব আমিত্ব দিয়ে? কি হবে? 2টা মিনিট হায়াত কি বাড়াতে পারবেন আপনি? 2টা সেকেন্ড হায়াত বাড়ানো যাবে? 2 দিন আজরাইল ইসলামকে টাকা দিয়ে হায়াতের কন্ট্রাক্ট আপনি করতে পারবেন ভাই? কি হবে আপনার এত কিছু দিয়ে? প্লিজ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, মা গর্রকা বিরব্বিকাল কারীম। ভাই পায়ে হাত রেখে বলি, ওই মসজিদের খাট আপনার আমার অপেক্ষায় বসে আছে, ওই কবরস্থানের মাটি আপনার আমার অপেক্ষায় বসে আছে। প্লিজ কবরস্থানের সামানগুলো রেডি করে নিয়ে যান, হাসরের সামানগুলো রেডি করে। যদি নামাজ ছাড়া যদি কবরে যান কি হবে কবরে আপনার? দরুদ ছাড়া যদি কবরে যান কি হবে আপনার? সোয়াবের ভান্ডার নিয়ে যদি কবরে যেতে না পারেন, কলবে যদি নবীকে নিয়ে যদি কবরে যেতে না পারেন কি হবে? পরিচয় দিবেন আমি অমুক জায়গার মধ্যে বড় শিল্পপতি ছিলাম, পরিচয় সেটা দিলে হবে? দুনিয়ার মধ্যে পরিচয় আছে আপনি অমুক সাহেবের ছেলে অমুক ছেলে, কবরের মধ্যে আপনার পরিচয় হবে ভিন্ন। কবরের মধ্যে আপনার পরিচয় আব্দুল খালেকের ছেলে বলে ডাকা হবে না আপনাকে। কবরের মধ্যে আপনার পরিচয় হবে ইসলাম, ধর্ম, নবী। এই 3টা বিষয়ে খোদা, ধর্ম, নবী আপনার আইডেন্টিফাই করা হবে সেখানে। এইগুলো দিয়ে কোন ধর্মের ছিলেন, নবীরে মানতেন কি মানতেন না, আল্লাহরে চিনেন কি চিনেন না, প্রশ্ন এগুলো করা হবে। আপনার বাবার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, প্রশ্ন এগুলো করা হবে ভাই। আচ্ছা, দুনিয়ার মধ্যে পরীক্ষা হয় কি হয় না? এখানে ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছেন এরকম ছেলেবেলা আসেননি? আসেন না? অনেক ছেলে আছে মাশাল্লাহ। প্রায় মানুষ ক্লাস 10 তারপর ইন্টারের পরীক্ষা দিছে, দাকির আলিমের পরীক্ষা দিছে। ভাইরা আমার, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন দিয়ে দিছে নাকি হলে যাওয়ার পরে পরীক্ষার মধ্যে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে? পরীক্ষার মধ্যে যাওয়ার পরে নাকি পরীক্ষা যেদিন থেকে হবে বলছে সেদিন প্রশ্ন দিয়ে ফেলছে? প্রশ্ন দেয় নাই আপনাকে। পরীক্ষা যেদিন হবে সেদিন আপনার প্রশ্ন, সেদিন আপনার উত্তর। উত্তর ভালো হলে আপনি মুক্তি পাবেন, মানে আপনি প্রশ্নের মধ্যে যদি আনসার ভালো করে করতে পারেন আপনি পাস করবেন, আর যদি আনসার করতে না পারেন আপনি নাশ করবেন। ভাইয়েরা আমার, দুনিয়ার সামান্য ছোট্ট একটা পরীক্ষা, সেটার প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার হলে যাওয়ার পরে। কবরের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা, প্রশ্ন দিয়ে রাখছে আল্লাহ জন্মের পর থেকে। কবরের প্রশ্ন কয়টা? আল্লাহ কি গোপন রাখছে নাকি ফাঁস করে দিছে? কন না ভাই, কি রাখছে? কোনোদিন ভাবেন না আপনি এভাবে? আল্লাহ চাইলে গোপন রাখতে পারতো। সামান্য ক্লাস 8-এর প্রশ্ন ফাঁস করলে কিয়ামত হয়ে যায়। আর কবর, যেটার উপর জান্নাত নিশ্চিত হবে, যেটার উপর জাহান্নাম নিশ্চিত হবে, সেই প্রশ্ন আল্লাহ বহু বছর আগে ফাঁস করে দিছে। যেদিন থেকে আপনি ইসলাম চিনেছেন সেই দিন থেকে কবরের যে প্রশ্ন সেগুলো আপনার জেহেনে ঢুকিয়ে দিয়েছে খাজা গরিবে নওয়াজ। যারা ইসলাম প্রচার করেছে তারা আপনাকে বুঝিয়েছে কবরে 3টা প্রশ্ন হবে। এই প্রশ্ন, সেখানে তোমার বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, সেগুলো প্রশ্ন করা হবে না। তোমার প্রশ্ন হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, এইভাবে প্রশ্ন করো। ওনাকে চিনো কিনা প্রশ্ন করা হবে সেভাবে। তোমার সম্পদ কয় কাটা ছিল, তোমার বন্ডারে কতটুকু ছিল, তোমার ফ্যাক্টরি কয়টা ছিল, তোমার আন্ডারে কয়জন চাকরি করত, তুমি কয়জনকে বিবাহ করছো, সন্তান কয়টা হইছে, বউ তোমারে ভালোবাসতো নাকি বাসতো না, প্রশ্ন কি এগুলো করা হবে ভাই? তো আপনার কাছে এগুলো ইম্পর্টেন্ট হয় কেমনে? এগুলো হবে অপশনাল। কবরের যেই 3টা প্রশ্ন
সেটা আপনার পরিচয়। এগুলো আপনার ডিকশনারির প্রথম খাতারে থাকতে হবে, আপনার মাথায় রাখতে হবে। আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলিম হয়ে মিথ্যা বলা যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ খাওয়া যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ নেওয়া যাবে না, সেটা মুসলমানের সাজে না। আমি মুসলিম, আমি রসুলের উম্মত, আমি চাইলে অন্যের হক মেরে দিতে পারবো না, সেটা মুসলমানের মানাই না। সেটা ভাবা দরকার ছিল, কারণ আপনি তো দুনিয়াকে মেন ইম্পর্টেন্ট মনে করেন। আপনি যে কবরের যেটা আপনার পরিচয়, সেটা আপনি কোনোদিন ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। মনে রাখবেন, কবরের 3টা প্রশ্ন জানে না এরকম কোনো মানুষ নাই, কিন্তু ভাবার বড় মানুষের অভাব। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আপনি জানেন, আপনি পার পেতে পারবেন না। বহু মানুষ জানতো যেই মদতি, সেও জানে কবরে প্রশ্ন কয়টা। যে হিরোইন খায়, সেও জানে কবরে প্রশ্ন কয়টা, 3টা। যে প্রতিদিন জেনা করে, সেও জানে কবরে প্রশ্ন কয়টা, 3টা। কিন্তু সে প্রতিদিন করতে আসে। তো সবাই তো জানে, মানে কয়জন? যেদিন আপনি মানতে পারবেন, সেদিন আপনি কবরের জবাবের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জানলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি অন্তর থেকে আল্লাহর যদি মানেন, অন্তর থেকে যদি ধর্মকে যদি রেসপেক্ট করেন, অন্তর থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত কলবে দাফন করতে পারেন, সেখানে আপনি হাসতে হাসতে জবাব দিবেন, ওইটাই তো আমার নবী, যেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোয়ালখালীতে সালাম জানিয়েছিলাম। সুবহানাল্লাহ। চিনব না কেন? ওইটাই তো ধর্ম, যেই ধর্মের জন্য যুদ্ধ করেছিলাম। ওইটাই তো আল্লাহ, যে আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদ পড়ার জন্য রাতের ঘুমকে বেয়ারাম করে, রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে ওই আল্লাহকে তো প্রতিদিন সিজদা দিতাম। সেদিন আপনি পরিচয় দিতে পারবেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন দিন সে আল্লাহর জন্য 2 রাকাত মোহব্বত নিয়ে যাই নামাজ বিছিয়ে রাতের 3টায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোন দিন সেই নবীকে মোহব্বতের সাথে নবীর মোহব্বতে রাত কাটিয়েছেন। এই রকম দিন আমাদের বহু অভাব, এই রকম রাত আমাদের বহু অভাব। ভাই, আপনি যাদের জন্য রাত দিনকে একত্রিত করে টাকা পয়সা কামান, বউ বেটি সন্তান সন্ততি, সবাই আপনার সাথে মুনাফিকি করবে, সবাই আপনাকে ধোঁকা দিবে ভাই, সবাই আপনাকে ছেড়ে দিবে, সবাই আপনাকে একা কবরের ভিতরে রেখে দিয়ে আপনি যে সম্পদ কামানোর জন্য আল্লাহকে বলে গিয়েছেন, তারা সেই সম্পদ ভাগাভাগি করে একজন আরেকজনকে মারবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ ভাগাভাগি করতে করতে তারা ব্যস্ত হয়ে যাবে। আপনার কবরের আযাবের ভাগ কেউ নিবে না। ভাই, আপনি এত কষ্ট কেন করেন? বন্ধু, ও বন্ধু, কেন এত তুমি কষ্ট করো? আমার বন্ধু বলে, হুজুর কষ্ট করি, আমার বউ কি খাবে, আমার সন্তান কি খাবে, আমার আপনজনরা কি খাবে, তাদের জন্য তো কষ্ট করতে হয়, না হলে তো আমার সংসার চলে না। আমার বন্ধুকে বললাম, বন্ধু, যাদের জন্য তুমি এত কষ্ট করলা, তারা তো তোমাকে ভুলে যাবে, তারা তো তোমার সাথে যাবে না। বন্ধু কয়, কি করব, তাদের জন্য তো করতে হবে, তাদের জন্য তো পরিশ্রম করব, তারা হয়তো আমার কবরের পাড়ে গিয়ে আমার জন্য কাঁদবে, আমার সাথে কবরের সঙ্গী হবে। বন্ধু যখন মারা গেল, বন্ধু এত কষ্ট করে অবৈধ বৈধ সব প্রকারের সম্পদ রেডি করে সন্তান সন্ততিকে দিয়ে গেল, আর তার সন্তানগুলো কবরের পাড়ে দাঁড়াই না, তার কবরের আযাবের ভাগ নেওয়ার জন্য কেউ আসে না। যাদের জন্য সেই গুনাহগার হয়েছে, অবৈধ সম্পদ কামিয়েছে, তারা কেউ তার কবরের আযাবের ভাগ নেয় না, তারা সম্পদের ভাগ ঠিকই নিয়ে নেই। কথা বলুন ঠিক কিনা? ভাই, যদি না বুঝেন তাহলে বোঝানোর আর কোনো ক্ষমতা আমাদের মাঝে নাই। প্লিজ আল্লাহর দিকে ফিরে আসেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের দিকে ফিরে আসেন। আর কোনো সাহারা আপনার মাঝে নাই। ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রতিদিন কত বন্ধুর জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, কত ভাইয়ের জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, নেতার জন্য চোখ দিয়ে পানি পড়ে, বান্ধবীর জন্য চোখ দিয়ে পানি পড়ে, সভাপতির জন্য চোখ দিয়ে পানি পড়ে। কোনোদিন কি আল্লাহর প্রেমে 2 ফোঁটা চোখের পানি আপনি ছেড়েছেন? নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়েছেন? ওগো আল্লাহ, দুনিয়ার কত মানুষের জন্য কতবার আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে বালুস ভিজিয়ে ফেলেছি আমি। আল্লাহ, কি হবে আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষের জন্য কেঁদে তোর কোনো লাভ নাই, কারণ দুনিয়ার মানুষ তোর চোখের পানির ফুটার মূল্য দিতে পারবে না, সেই মূল্য সেই দিবে না, কারণ সেই তোর চোখের পানির ফুটার সাথে প্রতারণা করবে, চোখের পানির ফুটার সাথে সেই দুশ্মনী করবে, সেই চোখের পানির ফুটার দিকে তাকিয়ে তাকিয়ে তোকে মিথ্যা বলবে। আমার আল্লাহ কয়, বান্দা তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল, আমার হাবিব রহমতুল লিল আলামিন নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল। ওগো আল্লাহ, কি হবে চোখের পানি ফেললে? তখন আমার আল্লাহ কয়, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামকে আটকে ধরে রাখা যাবে না, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না। সেই দিন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আমি ওই ধরনের মানুষদেরকে বড় ভয় করি, যাদের চোখ দিয়ে আর যে আশেক রাসূলগুলো নবীর মহব্বতে চোখের পানি চাটতো, তাদেরকে আমার জাহান্নামে দিও না, কারণ তাদের চোখের পানির ফোঁটা
আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চোখের পানির ফোঁটার ভিতরে এত পাওয়ার আপনি তো জানেন না ভাই। আপনি দুনিয়ার সবার জন্য চোখের পানি ছাড়েন, আজকে বাসায় গিয়ে কিছুক্ষণ কাঁদবেন আমার নবীর জন্য, কিছুক্ষণ কাঁদবেন সিজদায় পড়ে আমার আল্লাহর জন্য। দুনিয়ার সবাই চোখের পানির সাথে প্রতারণা করলো, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না। আমার নবী আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না। এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে কোন সুবহান, একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমার নবীর কদর আমরা এখনো বুঝছি না। ওই নবীর দিকে ফিরে যেতে হবে। নবী ছাড়া কেউ আমাদেরকে চিনবে না, নবী ছাড়া হাসরের মাঠে কেউ আমাদেরকে বাঁচাবে না। ওই শাফাআতের উসমা থাকবে, আমার শাফাআত ও উসমা থাকবে আমার রাসূলের হাতে। আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদের বিশাল আসনে থাকবে আমার নবী। সেদিন আর কেউ বসতে পারবে না। মূসা বলবে ঈসার কাছে যাও, ঈসা বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবে এইটার কাছে যাও, ওইটার কাছে যাও। কেউ পারবে না আপনাকে বাঁচাতে। শেষ পর্যন্ত দেখিয়ে দিবে ওই কন্যারের মধ্যে দেখা যাচ্ছে রহমতুল্লিল আলামিন নবীর দিকে যাও। আমার নবী বলবে আয় উম্মত আয় রব্বি হাবিলি, উম্মতি বলে বলে আপনার শত গুনার পাহাড়কে নিভিয়ে দিয়ে আমার নবীর রহমতের চাদর আপনাকে আপন করে নেবে। আপনি কেন নবীকে আপন করতে এত ভাগাভাগি করেন? নবীকে আপন করতে আপনার এত কেন হিসাব মিলাতে হয়? নবীকে আপন করতে কেন আপনার এত ডিজাইন করতে হয়? ভাই, নবীকে আপন করে নেন, হাসরের মাঠে কোটি উম্মতের মধ্যে আপনাকে আমার নবী আপন করে নিবি।